আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একদম অন্যরকমভাবে একটা কাঁচকলার ভর্তা। যারা কাঁচকলা পছন্দ করেন তারা তো খাবেনই, আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবেন। এতই মজার এইটা, তৈরি করা খুব সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে আমি 5টা কাঁচা কলা নিছি, ভালো মতো ধুয়ে নিছি। এগুলাকে আমি এখন কাটবো না, এই আস্ত অবস্থায় জাল দিয়ে সিদ্ধ করে নেব এটাকে। তোমার কলাগুলা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে কলাগুলার পানি ফেলে একটু ঠান্ডা করে নিব, তারপর এগুলোকে আমি ছিলে নিব। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে আধা কাপের মতো পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তা বানিয়ে নিব। আমি হাই হিটে রান্না করতেছি যাতে খুব দ্রুত বাদামি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আমার বেরেস্তাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে উঠায় ফেলবো। একটু একটু সাদা সাদা থাকতে থাকতে উঠে ফেলতে হবে, কারণ এটা খুব দ্রুত বাদামি হতে থাকবে। আমি একটা চামচ দিয়ে চেপে অতিরিক্ত তেলটা ঝরা নেবো। যে দেখেন, আপনার সাথে কথা বলতেছি এর মধ্যে কিন্তু এটা আরও বাদামি হয়ে যাচ্ছে। তো এখনই আমার এই পেঁয়াজগুলোকে সব উঠায় নিতে হবে, নাহলে একদম পুড়ে কালো হয়ে যাবে। এটা আরেকটু বাদামি হয়ে যাবে, একটু থাকলেই এমনি এমনি নিজে হয়ে যাবে। আমি একটা রুই মাছের লেজ নিয়ে নিছি। লেজ দিছি কারণ হচ্ছে লেজটা সাধারণত কেউ খাইতে চায় না। না হলে আপনার যে কোনো এক পিস মাছ নিয়ে নিতে পারেন। এর সাথে একটু লবণ আর একটু হলুদ মিশাই এটাকে আমি ভেজে নিব। নিচে আমি তেল গরম রাখছি, এর মধ্যে দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। আমি অল্প আঁচে ভাজবো যাতে এটা সিদ্ধ হয়। অল্প আঁচে মাছটাকে উল্টায় পাল্টায় ভেজে একটু বাদামি হয়েছে ক্ষতি নাই, কিন্তু একদম কম আঁচে ভাজতে হবে যাতে একদম পুরা পোড়া না হয়ে যায় আর মাছটা সিদ্ধ হয়। মাছটা ভালো মতো সিদ্ধ হয়, এটাকে আমি উঠাই নিব। নিয়ে 4টা শুকনা মরিচের তেলের মধ্যে একটু ভেজে নিব যাতে মরিচগুলো মচমচে হয়। এগুলো পোড়ায় লাভ নাই, জাস্ট একটু মচমচে হইলেই আমার হয়ে যাবে। এই কয়েক সেকেন্ড, আধা মিনিটের কম সময় মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। ঠান্ডা হওয়ার পরে এই মাছের লেজটার আমি কাটা বেছে এটাকে একদম মিহি করে বেটে নিব। তো ঠান্ডা হওয়ার পরে কলাগুলোকে ছিলে নিলাম। এখন এগুলোকে আমি ভর্তা করে নিব যতখানি মিহি সম্ভব। তো নিলাম ভালো মতো ভর্তা করে। এখন আমি বাকি জিনিসপত্রগুলো এর সাথে মিলাবো। সেটা হচ্ছে এই যে মাছের লেজটুকু বেটে রাখলাম, পেঁয়াজের বেরেস্তাটা করে রাখলাম, তেল তুলা সেগুলো একটু মুছে নিয়ে নিই, একটু ধনিয়া পাতার কুচি, আর যে মরিচ কয়টা ভেজে রাখছি সেই মরিচ কয়টা 4টা মরিচ একটা প্লাস্টিকের পলিথিনের উপর নিয়ে এটাকে গুঁড়া করে নিব। তাহলে হাতে লাগবে না, কিন্তু গুঁড়াও হয়ে যাবে। গুঁড়া হয়ে গেল, এগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল। এখন এটাকে মেখে নিলেই হয়ে যাবে। তো ভালো মতো মেখে নিলাম, হয়ে গেল। এখন এটা যদি আরেকটু কেউ বেশি মজা করতে চান তাহলে এর সাথে অল্প একটু বিট লবণ দিতে পারেন। তো আমি তো খাবোই এটা, সেই জন্য আমি অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে এর মধ্যে। এটা আপনাদের ইচ্ছা, যা যা খুশি, কেউ চাইলে দিবেন, না চাইলে দিবেন না। বাস হয়ে গেল আমার ভর্তা। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার কাঁচকলার ভর্তা। শুধুমাত্র একটু মাছ এর সাথে যোগ করে দিলেই এটা যে এতখানি মজার হয়, না বানায় খেলে বুঝবেন না। আমি রুই মাছের লেজ দিলাম কারণ লেজটাকে সাধারণত কেউ খাইতে চায় না। যে কোনো মাছের লেজই দিতে পারেন, অথবা যে কোনো একটা মাছের টুকরা এর সাথে একটু ভেজে বেটে মিশায় বেটে দিয়েন। কারণ হচ্ছে যে মাছের চর্বি উপরে চামড়া অনেকগুলো কিছু থাকে, বেটে দিলে সবগুলো একবার মিহি হয়ে যায় আর কি। এইভাবে একবার বানায় দেখেন। শুধু এই ভর্তা দিয়ে গরম গরম ভাত তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।